এভাবেই পাখা ছাড়া আকাশে ওড়েন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আকাশ থেকে দেশের মাটিতে নেমে আশিক সবার মন জয় করলেন। বিনিয়োগ সম্মেলনের প্রায় ১২ মিনিটের প্রেজেন্টেশনে নিজের জাত চিনিয়েছেন তিনি, মুগ্ধ করেছেন সবাইকে। আপনারা আশিক চৌধুরীকে তো চিনলেন ভালোভাবেই, দক্ষতা আর মেধায় বেশ যোগ্য ব্যক্তি আছেন বিডার দায়িত্বে বলছেন অনেকেই। কিন্তু বিডার চালকের আসনে আগে কারা ছিলেন, কতটুকুই বা যোগ্য ছিলেন তারা? বিডার দায়িত্বে থাকা ব্যক্তিদের পরিচয় করিয়ে দেবার আগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কাজ কি চলুন সংক্ষেপে জেনে নেই। বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নামে পরিচিত। ২০১৬ সালে যাত্রা শুরু করে এ পর্যন্ত মোট ৪ জন চেয়ারম্যান এতে দায়িত্ব পালন করেছেন। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বেসরকারি খাতের উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ নিবন্ধন অনুমোদন এমনকি উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা বাড়াতে কাজ করছে বিডা। এবার আসা যাক বিডার আগের তথাকথিত রথী মহারথীদের কথায়। আশিক চৌধুরীর দায়িত্ব নেয়ার আগে বিডার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন লোকমান হোসেন মিয়া। ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর অর্জন করে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেন তিনি। চাকরি জীবনে এভিয়েশন অথরিটির পরিচালক, জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক সহ নানা পদে নিযুক্ত হয়েছিলেন বিডার চেয়ারম্যানও। এমনকি কাজ করেছিলেন আলোচিত ছাগলকাণ্ডের মতিউরের সাথেও। বরিশাল বিভাগ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন লোকমান আর মতিউর ছিলেন সম্পাদক। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সিরাজুল ইসলামও বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনেকের প্রশ্ন, ইতিহাসে পড়ালেখা করা লোকমান হোসেন যেসব গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন তিনি সেই সব পদের জন্য কতটুকু যোগ্য ছিলেন? ইতিহাসের ছাত্র বিডাতে চেয়ারম্যান হওয়ার জন্যই বা কেন বিবেচ্য হবে?